বেনারস ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। বেনারস ভ্রমণের প্রথম পর্বের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যদি কেউ না দেখে থাকেন অবশ্যই একবার দেখে নেবেন। এই পর্বে রয়েছে সারনাথের ভ্রমণ বৃত্তান্ত এবং গঙ্গার সন্ধ্যা আরতির বিভিন্ন দৃশ্য। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন অবশ্যই। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। কাশীর ৮৪টি ঘাটের সর্বশেষ ঘাটটির নাম হলো নমঘাট। এই নমঘাট দেখার পরে ক্রুজ আবার ফিরে চলল তার গন্তব্যের দিকে। মাঝে দশাশ্রম ঘাটের সামনে সন্ধ্যা আরতি দেখার জন্য ক্রুজটা একটু দাঁড়ালো, তারপরে আবার ফিরে চলল রবিদাস ঘাটের দিকে। অসংখ্য নৌকা এবং অসংখ্য মানুষ জমা হয়েছিল এই দশাশ্রম ঘাটের আরতি দেখবার জন্য। ক্রুজ জার্নি শেষ করে আমরা এবার ফিরে চললাম কাশী চাট ভান্ডারের কাছে, সেই কাশীর বিখ্যাত চাট ভান্ডার। সেখানে অসংখ্য মানুষ ভিড় করেছে চাট খাওয়ার জন্য। সত্যি সেখানকার চাট খুব টেস্টি। সেখান থেকে এবার আমরা বেরিয়ে চলে গেলাম খিচুড়ি বাবার মন্দিরের সামনে। দশাশ্রম ঘাটে যেতে পরে খিচুড়ি বাবার মন্দির, এখানে সকাল থেকে সন্ধে পর্যন্ত খিচুড়ি দেওয়া হয়। পরের দিন সকালে একটি টোটো ভাড়া করে আমরা চলে গেলাম সারনাথের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে প্রথমেই চোখে পড়ল এক বিশাল সুউচ্চ বুদ্ধ মূর্তি। তারপরে ভিতরে প্রবেশ করতেই একে একে চোখে পড়ল অশোক চক্র, অশোক স্তম্ভ এবং সুসজ্জিত ফুলের বাগান। বেনারসের ব্যস্ত কোলাহল কাটিয়ে একটি সম্পূর্ণ শান্তি নিরিবিলি জায়গা খুঁজে নিতে সারনাথে অবশ্যই একবার হলেও আসতে হবে আপনাদেরকে। এবার আমরা চলে এলাম একটি বুদ্ধ মন্দিরে। এই মন্দিরের ভিতর যে মূর্তিটি আছে সেটি ৯ ফুট উচ্চতার এবং একটি পাথর দিয়েই তৈরি। এই মন্দিরের সমস্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন থাই সরকার, তাই জন্য এই মন্দিরটিকে থাই টেম্পল বলা হয়। এছাড়াও বুদ্ধদের তৃতীয় তীর্থস্থান হলো এই সারনাথ। বুদ্ধদেবের 4টি তীর্থস্থান খুব গুরুত্বপূর্ণ। একটি হলো নেপালের লুম্বিনীতে, দ্বিতীয়টি বিহারের বুদ্ধগয়ায়, তৃতীয়টি সারনাথ এবং চতুর্থটি কুশীনগর, যেটা অবস্থিত গোরখপুরে। এবার আমরা পৌঁছে গেলাম সারনাথেরই আরেকটি দর্শনীয় স্থান দামেক স্তূপের কাছে। এখানে প্রবেশ করতে গেলে টিকিট কেটে তারপরে ঢুকতে হয়। এখানে টিকিট কাটতে গেলে অনলাইনে টিকিট কেটে তবে ভিতরে প্রবেশ করতে হয়। এখানকার এন্ট্রি ফি হলো জনপ্রতি 20 টাকা করে। এই জায়গাটিতে যে সমস্ত ধ্বংসস্তূপ দেখতে পাওয়া যাচ্ছে এগুলো হলো গুপ্ত এবং মৌর্য বংশের ধ্বংসাবশেষ। এখানে যে অশোক স্তম্ভটি পাওয়া গেছে সেটা বর্তমানে মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা হয়েছে। এই পিলারগুলোর ওপরেই অশোক স্তম্ভটি রাখা ছিল।
মিউজিয়াম বন্ধ থাকায় সেদিন আমরা সারনাথ থেকে ফিরে চলে আসলাম বেনারসে। এসেই আমরা গঙ্গার ঘাটে চলে গেলাম সন্ধ্যা আরতি দেখবার জন্য। সেখানে গিয়ে দেখলাম সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছে। সন্ধ্যা আরতি দেখবার জন্য গঙ্গার পাড়ে প্রচুর চেয়ার পাতা থাকে, সেখানে গিয়ে বসলাম চেয়ারে সন্ধ্যা আরতি দেখবার জন্য। ভগবান শ্রী মহাদেবের মূর্তি এনে রাখা হলো গঙ্গার পাড়ে। আস্তে আস্তে ভিড় বাড়তে লাগলো এবং চেয়ারগুলি সম্পূর্ণ ভরে গেল মানুষে। অসংখ্য মানুষ এসেছিল সেই সন্ধ্যা আরতি দেখবার জন্য। ধীরে ধীরে সমস্ত আলো জ্বলে উঠল এবং লোকের লোকারণ্য হয়ে গেল পুরো গঙ্গার ঘাট। সাতজন পুরোহিত চলে আসলো এই সন্ধ্যা আরতি করবার জন্য। ধীরে ধীরে শুরু হলো সন্ধ্যা আরতি। এই আরতি দেখবার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসে। সত্যি এই আরতি দেখলে মনটা শান্তিতে ভরে যায়।
से जहाँ भागीरथी तपती नमासे ब्रह्म कमंडल से निकसी ब्रह्म कमंडल से स्वरूप मंत्री बापूजी महाराज की जय। श्री सत्य साई बाबा